আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আজকের ভিডিওতে। আ আজকে আমি খুব এক্সাইটেড। আ কারণ আজকে খুব এক্সাইটেড একটা টুলস আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। আশা করি আজকের এই টুলসটা দেখার পর বা এই টুলস সম্পর্কে জানার পর বা ব্যবহার করার পর আপনাদের অডিও প্রবলেম অনেকটা ফিক্স হয়ে যাবে। সো আ যারা এই টুলস সম্পর্কে আগে থেকে জানেন বা মোটামুটি জানেন, তারা তো জানেনই। বাট যারা জানেন না তাদের জন্য আমি রেকর্ড করছি। সো টুলসটার নাম হচ্ছে 11labs.io। আ এই টুলসে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইন্টারফেস। আপনারা আমার ডেসক্রিপশন বক্সেও এই টুলসের ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা চাইলে ক্লিক করে এখানে আসতে পারেন। সো এখানে যখন আমি আসলাম, আসার পর আমাকে সাইন ইন করতে হবে। আপনারা যারা এক্সিস্টিং ইউজার তারা লগইন করবেন। আ যারা নতুন ইউজার তারা সাইন আপ করবেন। সো আমার অলরেডি সাইন ইন করা রয়েছে। সো আমি আজকে সাইন ইন প্রসেসটা স্কিপ করছি। আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্ট দেখবেন সাইন ইন হয়ে যাচ্ছে। সো আমার যেহেতু সাইন ইন করা ছিল এজন্য সাইন ইন হয়ে গেল। সো এখন আমি এটা কেটে দিচ্ছি। এই যে আমার সাইন ইন করা ছিল। যখন আপনারা এখানে ড্যাশবোর্ডে ঢুকে যাবেন, আপনাদেরকে এখান থেকে ১০,০০০ ক্রেডিট দেওয়া হবে। সো আমার এখানে দেখুন ১০,০০০ ক্রেডিট রয়েছে। আপনারা চাইলে এটাকে সুইচ করে প্রিমিয়ামে যেতে পারেন। $৫ মান্থ, $11 মান্থ, সামথিং লাইক দ্যাট যদি আপনাদের প্রয়োজন হয়। বাট স্পেশালি শুরু করার জন্য বা ছোটখাটো কাজের জন্য প্রিমিয়াম লাগে না। তারপরেও আপনাদের যদি দরকার হয় আপনারা নির্দ্বিধায় যেতে পারেন। এটা খুব ইউজফুল আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন কেন আমি এটাকে ইউজফুল বললাম সেটা সম্পর্কে আমরা একটু ডিপ ডাইভ করি। সো প্লেগ্রাউন্ডের ভিতরে ১ম এ আমি একটা ইয়ে পাবো, অপশন পাবো সেটা হচ্ছে আ টেক্সট টু স্পিচ। আচ্ছা, আমরা হচ্ছে আ আ আমরা যখন টেক্সট টু স্পিচ এ ক্লিক করবেন, তখন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার একটা ভয়েস সিলেক্ট করা রয়েছে। সো আমরা কি করব? আমরা এখানে এটা হচ্ছে ভয়েস টু আ টেক্সট টু ভয়েস। তার মানে আপনি টেক্সট দিবেন, দেওয়ার পর ওরা হচ্ছে আপনাকে ভয়েস জেনারেট করে দিবে। সো আমি হচ্ছে আমার অলরেডি একটা ভয়েস সিলেক্ট করা রয়েছে। আমি যেটা করব, এখানে ১ম এ হচ্ছে একটা টেক্সট দিব। দেওয়ার পর আমি হচ্ছে একটা ভয়েস randomly সিলেক্ট করে নিব। সো আপনারা এখান থেকে যেকোনো ভয়েস আপনাদের সুবিধা মতো এখান থেকে শুনতে পারেন। La vida en sí es un privilegio. এখান I থেকে আপনারা love শুনতে the way পারেন। you look at me. শুনতে পারেন, শোনার পর যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে 11 labs এর কিছু ভার্সন রয়েছে। 11 Flash 2.5, 11 Martingale ভার্সন 2 হাই কোয়ালিটি, 11 V3। সো V3 হচ্ছে সবথেকে লেটেস্ট এবং V3 এর ভিতরে বেঙ্গলি অ্যাটাচড। সো আমি V3 টাকে সিলেক্ট করছি এবং এখান থেকে স্টেবিলিটি আপনাদের যতটুকু স্টেবিলিটি দরকার, ক্রিয়েটিভ, নিউট্রাল, রোবাস্ট আপনাদের যেটা দরকার আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি নিউট্রাল দিচ্ছি। নিউট্রাল দেওয়ার পর আমি একটি ভয়েসটা দিলাম। দেওয়ার পর আমি যখন জেনারেট স্পেসে দিলাম, দেখি আমাকে কি জেনারেট করে দেয়। আচ্ছা, রাত আমাকে ২ তখন টা ২টো বাজে। আচ্ছা, আমাকে ২ টা ভার্সন জেনারেট করে দিয়েছে। আমি ২ টাই শুনবো। একটা, একটা করে শুনি। রাত তখন ২টো বাজে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার পাশে একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ফিসফিস করে ডাকছে। সাহস করে উঠে দাঁড়ালাম, কিন্তু জানলার ওপাশে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ১ম ভার্সনটা কিন্তু দুর্দান্ত। মানে আপনি শুনলে বুঝতে পারবেন না যে এটা আসলে কোনো এআই বলছে। আমার কাছে যে শুনলে মনে হবে যে এটা কেউ নিশ্চয়ই খুব সুন্দর করে খুব আ ইমোশন দিয়ে গল্প বলছে। আমরা ২য় ভার্সনটাও শুনি। রাত তখন ২টো বাজে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার পাশে একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ফিসফিস করে ডাকছে। সাহস করে উঠে দাঁড়ালাম, কিন্তু জানলার ওপাশে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ২ টা ভার্সন কমপ্লিটলি ২ রকমের। ২ টাতেই ইমোশনস আছে। ২ টাই হচ্ছে জানে যে কোথায় তাকে থামতে হবে, কোথায় কতটুকু ইমোশনস ঢালতে হবে। বাট ২ টা ২ রকমের। ধরেন আম লাইক আমাদের ভূতের প্রেমের রাসেল ভাই একরকমভাবে গল্প বলেন, আমাদের আরজে কিবরিয়া ভাই আরেক রকমভাবে গল্প বলেন। সো ২ টা ২ রকমের। সো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাকে ডাউনলোড করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এটাকে ডাউনলোড করলাম সাপোজ। সো আপনারা এটা ডাউনলোড করলে ডিরেক্ট আপনাদের সিস্টেমে চলে যাবে। এটা হচ্ছে টেক্সট টু স্পিচ এর ব্যাপারটা।
আপনারা এটাকে আপনাদের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং দেখেন আমি যখন জেনারেট করলাম আ আমার খুব অল্প ক্রেডিট খরচ হয়েছে। আমি কতটা এক্সাক্ট বলতে পারছি না, বাট খুব অল্প ক্রেডিট খরচ হয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ভয়েস চেঞ্জারে। দেখি ভয়েস চেঞ্জার আসলে কতটুকু হেল্প করে। সো ভয়েস চেঞ্জারের জন্য যেটা করতে হবে, এখানে একটা অডিও ফাইল সাবমিট দিতে হবে অথবা রেকর্ড করতে হবে। সো আমার কাছে ওইরকমভাবে অডিও ফাইল নেই। আমি যেটা করতে পারি, আ আচ্ছা আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। Where was that? রাত তখন ২টো বাজে, চারিদিক নিস্তব্ধ। আচ্ছা আমি এই ফাইলটা একটু ডাউনলোড করে নিই। আমাকে আবার রিজেনারেট করতে হবে। I am not sure why. রাত তখন ২টো বাজে, চারিদিক নিস্তব্ধ। আচ্ছা আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আমি আগেরবার ডাউনলোড করিনি, কেটে দিয়েছিলাম। আচ্ছা ডেস্কটপ। হ্যাঁ, আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি অডিও ফাইলটা। সো এখানে ২ টা ভাবে আপনারা আপলোড করতে পারেন। একটা হচ্ছে যদি কোনো অডিও ফাইল থাকে এরকম, আর না হলে এখান থেকে ডিরেক্ট ক্লিক করে আবার রেকর্ড করতে পারেন। সো রেকর্ড করাটা আমার কাছে ভালো অপশন ছিল, বাট আমি আ ডাউনলোড করা ফাইল দিয়েই দেখাচ্ছি। এখন এখান থেকে হচ্ছে V3, এখান থেকে হচ্ছে ভয়েস চেঞ্জার। সো আমাকে ভয়েস চেঞ্জিং এর অন্য একটা Hey, Adam here. Let's create something that feels real, আচ্ছা আমি sounds অ্যাডামকে সিলেক্ট human, and করছি। connects every যে time. আমি হচ্ছে এই বিলের পরিবর্তে অ্যাডামের ভয়েসটা চাচ্ছি। স্টেবিলিটি গুড, সিমিলারিটি গুড। আচ্ছা স্পিকার পোস্ট, জেনারেট ভয়েস। রাত তখন ২টো বাজে, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার পাশে একটা শব্দ সো দেখুন কি হলো, আমরা আগে যে ভয়েসটা জেনারেট করেছিলাম, এখানে এসে আমরা সেই ভয়েসটা চেঞ্জ করে ফেললাম। সো তার মানে যদি এমনটা হয় যে আপনি আ আপনার মাইক্রোফোন দিয়ে কোনো একটা ভয়েস রেকর্ড করছেন, বাট আপনি চাইতেছেন না এটা আপনার অরিজিনাল গলা যাক। আপনি চাইতেছেন আপনি সেম কথাটাই বলুন, বাট অন্য একজনের গলা, ভয়েস চেঞ্জ যে ফাংশনটা। সো এটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন খুব ইজিলি। বাট এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন যে ভার্সনটা আপডেটেড বা লেটেস্ট 11 ল্যাবস V2 সবসময় লেটেস্ট ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। কারণ লেটেস্ট আপডেটগুলো আসে হচ্ছে সবসময় আ পূর্বের যেকোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য। সো এটা আপনাদেরকে হেল্প করবে আই থিংক। এরপর একটা ব্যাপার হচ্ছে ভয়েস আইসোলেটর। আ আচ্ছা ভয়েস আইসোলেটরের ব্যাপারটা নিয়েও আমরা একটু ট্রাই করে দেখি। রেকর্ড না। আমি আবারও ফাইল এখানে আপলোড করে দেখি। রাত তখন ২টো বাজে, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার পাশে একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ফিসফিস করে ডাকছে। সাহস করে উঠে দাঁড়ালাম, কিন্তু জানলার ওপাশে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা। আহ এটা মনে হয় একটু ইকোটা আই এম নট সিউর হোয়াট ভয়েস আইসোলেটর অ্যাকচুয়ালি ডু, বাট আমি জাস্ট ট্রাই করে দেখলাম এটা কি হয়। আমি বুঝতে পারলাম না। একটু ইকো বেড়েছে, একটু ভয়েসের টোন বেড়েছে, সামথিং লাইক দ্যাট। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু আমার এটা প্রয়োজন হয় না, সো আমি এই টুলটা কখনো ব্যবহার করিনি। এরপর হচ্ছে সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্টের ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনারা যখন ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিং এর জন্য আপনাদেরকে প্রচুর সাউন্ড ইফেক্ট খুঁজতে হয়। সো আমরা কিন্তু প্রপার সাউন্ড ইফেক্ট তেমন কোথাও খুঁজে পাই না। খুঁজতে গেলে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হয়, বিভিন্ন প্রবলেমস হ্যাবি-জাবি বহুত কিছু। সো আমরা চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্ট খুঁজতে পারি। আবার এখান থেকে আমরা প্রম্পট দিয়েও সাউন্ড ইফেক্ট খুঁজে বের করতে পারি। যেটা করতে হবে সাপোজ ধরুন আমার দরকার হচ্ছে উম অ্যা আচ্ছা কি ধরনের সাউন্ড ইফেক্ট নেওয়া যায়? আ ধরুন আমার দরকার হচ্ছে একটা উম ক্যাট সাউন্ড, ক্যাট সাউন্ড। আমার একটা ক্যাট সাউন্ড দরকার। আচ্ছা এটা এখনো লোডিং নিতেছে। আচ্ছা, সো আমাকে ৪ টা ভার্সন দিয়েছে ক্যাট সাউন্ডের জন্য। এটা একটা ক্যাট সাউন্ড।
এটা একটা ক্যাট সাউন্ড। আচ্ছা, এটা আরেকটা ক্যাট সাউন্ড। সো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো টোটালি কপিরাইট ফ্রি এবং এগুলো কোথাও ইউজ হইতেছে না। সো আপনাদের পছন্দ মতো আপনারা সাউন্ড ইফেক্ট এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। এখানে আরও অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। সো আমি সবসময় যেটা সাজেস্ট করি যখন আপনি সাউন্ড ইফেক্ট দরকার হয় বা হয়, তখন আপনারা এখান থেকে খুব প্রিসাইজ একটা প্রম্পট দিবেন এবং দেওয়ার পর যে সাউন্ড ইফেক্টটা হবে এটা আপনারা সেভ করে আলাদা, আলাদা করে ফাইল করে অর্গানাইজ করে রেখে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে মিউজিক। মিউজিকের পার্টটা আমি কখনো ব্যবহার করিনি। এজন্য আমি আসলে মিউজিকে অনেক বেশি যেতে পারবো না বা চাচ্ছিও না। মিউজিকের পার্টটা আপনারা এটাকে আপনাদের মতো করে আ ইউজ করতে ব্যবহার করে দেখতে পারেন। এরপর এটা হচ্ছে লেটেস্ট একটা ফিচার ভিডিও, ইমেজ অ্যান্ড ভিডিও। সো ইমেজ অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে আমরা চাইলে ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারি, আবার ইমেজ আপলোড দিয়েও ভিডিও জেনারেট করতে পারি। সো ভিডিওর জন্য এরা ব্যবহার করছে ন্যানো ব্যানানা। এর অনেকগুলো মডেলস আছে। তার মানে এরা হচ্ছে এলিফ্যান্ট ল্যাবস ওদের এপিআই ব্যবহার করে এগুলো করছে। আপনারা চাইলে এখান থেকে মডেলগুলো সিলেক্ট করতে পারেন। ChatGPT, Imagen 1.5, Killing, Flux, Nano Banana, Gen 4, আম 1, 2.5 এটা কুইনের ভার্সন মেবি। সো আপনাদের যেটা প্রয়োজন হয়। সাপোজ আমি ধরুন ক্লিং ব্যবহার করছি, ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করি। ন্যানো ব্যানানা প্রোর জন্য আমার একটা প্রম্পট দরকার। উম আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে যখন আমাকে কোথাও প্রম্পট লিখতে হয়, আমি সচরাচর এআই দিয়েই প্রম্পটটা জেনারেট করে নেই। সো আপনারা চাইলেও এটা ব্যবহার করতে পারেন। ChatGPT বা Gemini যেকোনো একটা দিয়ে প্রম্পটটা জেনারেট করে নিই। সো আমি এই মুহূর্তে প্রম্পটটা জেনারেট করছি। আচ্ছা, আমি একটা প্রম্পট পেয়েছি। আমি এই প্রম্পটটা দিয়ে দিই। A transparent glass apple with a teeny galaxy inside it and sitting on a wooden table, cinematic lighting, sunrise। আচ্ছা দেখি এটা হচ্ছে, সরি আমি ইমেজে দিয়েছি। এটা আমার ভিডিওতে দেওয়া উচিত ছিল। সরি। আমি ভিডিওতে আচ্ছা, আমরা আচ্ছা সরি, লেট মি ডেসক্রাইব ইট এগেইন। আমরা আসলে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবো না মেবি। VO3 ফার্স্ট পারবো। দেখে নেই। হুম, আমরা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবো না। আমরা ইমেজ জেনারেট করতে পারি এখান থেকে। সো ভিডিও জেনারেশনের জন্য আমাদের যেতে হবে হচ্ছে প্রিমিয়ামে। আমরা ইমেজ জেনারেট করে দেখি যে ইমেজগুলো আসলে কতটুকু প্রিসাইজ আছে। আপনাদের যদি এআই ভিডিও জেনারেশন নিয়ে স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে বেশ অনেকগুলো টুলস রয়েছে যেগুলো আপনারা দেখলে হয়তো উপকার হবে ইনশাল্লাহ। সো দেখেন আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম, এ ট্রান্সপারেন্ট গ্লাস অ্যাপেল উইথ টিনি গ্যালাক্সি স্টোরিলিং ইনসাইড ইট। সো ইমেজটা কিন্তু খুব প্রিসাইজ হয়েছে, খুবই সুন্দর, হাই কোয়ালিটি। আমরা চাইলে এটাকে আপস্কেলও করতে পারি। সাপোজ এই ইমেজটাকে আমার কাছে একটু ব্লারি ব্লারি মনে হইতেছে, আমরা যদি আপস্কেল করি এখান থেকে, জাস্ট আপস্কেল করলাম। আপস্কেলে ক্লিক করে এখান থেকে প্রম্পট দিয়ে দিলাম এবং এটাকে কিউইতে চলে গেল। 4টা ভার্সন দিয়েছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন। সো ইমেজ জেনারেশনের জন্য আজকাল মেক্সিমাম এআই ইমেজ জেনারেশন অফার করতেছে। বাট প্রিসাইজ কয়জন দিতেছে এটাই হচ্ছে ম্যাটার করবে এন্ড অফ দ্য ডে। সো আপনি যদি একটা জায়গা থেকে খুব সুন্দর একটা ইমেজ জেনারেট করতে পারেন যেটা আপনার এক্সাক্ট প্রম্পটের সাথে মিলে, পাশাপাশি সেটাকে যদি আপস্কেল করতে পারেন, আই থিংক এটা খুব গুড একটা অপশনস আপনাদের বা আমার জন্য। দেখেন, এটা কিন্তু আপস্কেল করে দিয়েছে এবং এটা এই মুহূর্তে দেখতে খুবই সুন্দর লাগছে। এটাকে ব্লারি, ব্লারি বা অন্য কোনো কিছু মনে হইতেছে না। আ ভেরি গুড। আমি যদি এটাকে দিয়ে ভিডিওতে জেনারেট করি, স্টার্টিং ফ্রেম, সাপোজ ভিডিও জেনারেশন আসলে হবে না। ফ্রি ভার্সন দিয়ে ভিডিও জেনারেশন হবে না। ফ্রি ভার্সনে জাস্ট আপনাদেরকে ইমেজ দিয়েছে। সো আমিও যেহেতু এটা ফ্রি ব্যবহার করছি, আমার এখান থেকেও ভিডিও জেনারেশন হবে না। সো আ এই হচ্ছে ভিডিও এবং এআই এর ব্যাপারটা। এরপর আছে টেমপ্লেটস। সো
টেমপ্লেটসে বেশ কিছু ফাংশন আছে, অ্যানিমাল জেনারেটর, ফটো টু কার্টুন। সো আপনি যদি এরকম একটা ফটো আপলোড দেন, এখান থেকে আপনাকে এরকম কার্টুন দিয়ে দেবে, ইলাস্ট্রেশনস, দ্যাট ইজ গুড। আপস্কেল ইমেজ, আমরা একটু আগে আপস্কেল করলাম একটা ইমেজ, দ্যাটস অলসো গুড। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ইমেজ আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। স্কেচ টু রিয়েলিস্টিক, ও ওয়াও গ্রেট, আমি জানতাম না এই সুন্দর একটা ফিচার দিয়েছে। আপনি যেখানে একটা স্কেচ করলেন খাতায়, সেটাকে যদি আপনি এখানে আপলোড দেন, সেটাকে একদম রিয়েলিস্টিক ইমেজ বানায় দিবে। চেঞ্জ ফেসিয়াল এক্সপ্রেশনস, ওয়াও, আপনি কোনো একটা ছবিতে হাসতেছেন, সেই ছবিটা আপলোড দিয়ে আপনি বলতেছেন যে ফেসিয়াল রিয়াকশন কান্না বানায় দাও, ওরা আপনাকে কান্না বানায় দিতেছে, ওয়াও গুড। মেক ইমেজ, এটাকে কালারাইজেশন করে দিচ্ছে। এজিসি কার ভিডিওস, জানি না ফ্রি দিবে কিনা। ওয়াও, রিপ্লেসমেন্ট ইফেক্ট, কোনো একটা ভিডিওতে তরমুজ আছে, আপনি চাইতেছেন তরমুজকে চেঞ্জ করে হচ্ছে কুমড়া আনাবেন, ইজিলি পেয়ে যাবেন, বা কুমড়াকে চেঞ্জ করে তরমুজ আনবেন, এটাও ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, ব্লারি থেকে আফটার, আচ্ছা নর্মাল ইমেজ থেকে ব্লারি বানাইতে পারবেন, ব্লারি একটা ইফেক্ট। সো আমরা যেখানে ব্লারি ইমেজকে নর্মাল বানাইতে চাই, কাস্টম লিঙ্ক সিঙ্ক, আচ্ছা কাস্টম লিঙ্ক সিঙ্ক, সিলেক্ট ভয়েস, দেখি লিপসিংটা কিভাবে কাজ করে, The কাজ most করে কিনা important part of a project is this: can the দেখি। listener understand the speaker? Nothing else is as important. আমরা এটার জন্য একটা প্রম্পট দেই। আমাদের আগে একটা প্রম্পট ছিল, আচ্ছা আমরা এই প্রম্পটটা দিই, দেখি ভিডিও, বিড়ালটাকে আমরা কি এখান থেকে দিতে পারবো? আচ্ছা আমি আমার একটা ইমেজ আপলোড করে দিই, দেখি। সরি, আমি আমার একটা ইমেজ আপলোড করে দিতেছি বিড়ালের জায়গায়, দেখি কাজ করে কিনা। রান ওয়ার্ক ফ্লো, ওফ, এটার জন্য আপগ্রেডেশন দরকার। লোডিং প্রিভিউ, ৮,২০০ ক্রেডিট, বাট আমার তো ৮,০০০ নেই, সরি, আমার ৮,০০০ নেই। সো আপনাদের যাদের ৮,০০০ আছে, আপনারা কাস্টম লিপ সিঙ্ক এটাও ট্রাই করে দেখতে পারেন। মূল কথা হতেছে এটা খুব অসাধারণ একটা টুলস, বিশেষ করে অডিওর জন্য। এটা দিয়ে আপনারা যারা এআই ভিডিও বানান বা স্টোরি টেলিং করেন, তাদের জন্য খুবই অসাধারণ একটা টুল। আই থিঙ্ক যারা স্টোরি টেলিং করেন তারা অলরেডি সম্পর্কে জানেন, বাট আপনারা যারা জানেন না, তাদের জন্যই আরকি আমার আজকের ভিডিওটা। আপনারা এই টুলটাকে এক্সপ্লোর করতে পারেন। মোটামুটি এখানে ২ টা ভার্সন, ২ টা প্ল্যাটফর্ম, এজেন্ট এবং ক্রিয়েটিভ। সো এজেন্ট প্ল্যাটফর্ম এবং ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, ২ টার ভিতরে একটুখানি ডিফারেন্স আছে মেবি। আমি জানি না এজেন্টটা আসলে প্রপারলি কীভাবে কাজ করে, আমি কখনো এজেন্টটা ট্রাই করিনি। বাট আপনাদের যদি মনে হয় যে এজেন্ট নিয়ে আমার আরেকটা ভিডিও বানানো উচিত, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো মেইনলি আপনারা এই টুলটাকে ট্রাই করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে টুলটাকে রিকমেন্ড করি। আমার কাছে খুবই ভালো লেগেছে টুলটা। সো ইয়াহ, এই ছিল আজকের ভিডিও। আ আমাকে আমাকে দয়া করে জানাবেন কমেন্ট বক্সে যে এই টুলটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা এই টুল নিয়ে কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করছেন কিনা? তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেটা আপনাদের আসলে হেল্প করছে। সো এই ছিল আজকের ভিডিও। এগেইন ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেখার জন্য। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আসসালামু আলাইকুম।